এনসিপি নামক যে দলটি আসলে তারা কিন্তু নিবন্ধিত না, তারা স্বঘোষিত একটি দল যারা এখনো বাংলাদেশে তাদের পরিচয় হয়নি। এক কথায় বলা যায় যে সন্তানের ভূমিষ্ঠই হয়নি তার পিতার খোঁজ তো করার কোনো দরকার হয় না। দেখাতে পারবেন যে জুলাই আন্দোলনে তারা সম্মুখ সারিতে একটা জায়গায় নেতৃত্ব দিয়েছে, এমন কোথাও তাদেরকে অবস্থান দেখা যায়নি। বিষয়টা হচ্ছে ছাত্রলীগ বলে বাংলাদেশে এখন কোনো সংগঠন নেই, ওটা হচ্ছে নিষিদ্ধ সংগঠন। আর নিষিদ্ধ সংগঠন আমরা যেখানে পাবো সাথে সাথে প্রতিহত করব। মাত্র সম্ভব হয়েছে আমাদের সাংগঠনিক অভিভাবক আগামীর বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমানের কারণে। কারণ তারেক রহমানের দীর্ঘ যে নেতৃত্বর যে প্রতিফলন আমরা এটাই দেখতে পাচ্ছি। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে এক দফা ডাকে কিন্তু সেই দিয়েছে। আমরা তার নির্দেশক্রমে জুলাই আন্দোলন করেছি এবং উপরওয়ালার অশেষ রহমতে আমরা সাকসেস হয়েছি। যদি এর পুরোটাই কৃতিত্ব হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, রাজনীতি এক জিনিস আর চাঁদাবাজি আরেক জিনিস। রাজনীতি যারা করে তারা চাঁদাবাজি করে, যারা একটি স্বার্থন্বেষী মহল আছে যারা নিজের আখের গুছাইতে চায় তারাই চাঁদাবাজি করে, ওরা রাজনীতির সাথে সম্পৃক্ততা না। এবং কিছু কিছু আছে গুজব ছড়ায় আমাদের ছাত্র দল বা যুব দলের বিভিন্ন লোকের গায়ে একটু কালিমা লিপি দিতে চায়। কারণ কি, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বচ্ছতার প্রতীক, মেধা এবং মননশীলের প্রতীক। এনারা ছাত্রদল আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আধুনিক এবং মেধার বাংলাদেশ গড়ে তুলবে। আমরা দেখছি আজ এনসিপি ছাত্র শহীদ মিনারে তারা জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে, তাদের যে সর্বচিত্র জুলাই সনদ। আসলে এনসিপি জুলাই সনদ ঘোষণা করার মতো সেরকমের আমরা 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 মনে করি তারা এই ৩৬ দিনের জুলাই আগস্টের আন্দোলনে তারা আমাদের একটি পার্ট বা আমাদের একটা অংশ। যারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে তাদের ভিতর থেকে গুটি কয়েক সমন্বয়কের পরিচয়ধারী গুপ্ত সংগঠনের নেতারা, এটা হচ্ছে তাদের বানোয়াট একটি সংগঠন। এই সংগঠনের দিয়ে আসলে তারা পারে না যে এককভাবে এনসিপি নামক যে দলটি আসলে তারা কিন্তু নিবন্ধিত না, তারা স্বঘোষিত একটি দল যারা এখনো বাংলাদেশে তাদের পরিচয় হয়নি। এক কথায় বলা যায় যে সন্তানের ভূমিষ্ঠই হয়নি তার পিতার খোঁজ তো করার কোনো দরকার হয় না। এই জন্য আমরা মনে করি জুলাইয়ের সনদ দেয় এনসিপি রাইট রাখে না। এটা শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা যাদের প্রগতিশীল যে রাজনীতিটা আছে তারাই পারে। আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে এবং প্রত্যেকটা ইউনিটের ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে তারা সম্মুখ সারির যোদ্ধা। কিন্তু আমি যে গুপ্ত সংগঠনের কথা আপনাদের সামনে উল্লেখ করেছি তাদেরকে সম্মুখ সারিতে একটি প্রোগ্রাম দেখাতে পারবেন যে জুলাই আন্দোলনে তারা সম্মুখ সারিতে একটা জায়গায় নেতৃত্ব দিয়েছে, এমন কোথাও তাদেরকে অবস্থান দেখা যায়নি। কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট গুলি খাইছে, সেক্রেটারি আহত হয়েছে, আমাদের মতো যারা থানা পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃত্ব দেয় এদের ভিতরে হাজার হাজার নেতাকর্মী গুলিবিদ্ধ এখনো আহত। আল্লাহর অশেষ রহমতে আমরা এখনো বেঁচে আছি, এটা শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনো সম্ভব না। আমরা এই সমাবেশ থেকে একটি বার্তা দিতে চাই যে আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, যে বাংলাদেশের দুর্নীতি, শোষণ এবং স্বৈরাচারের পুনঃপ্রতিষ্ঠা হবে না। এবং আগামীর বাংলাদেশ হবে জনাব তারেক রহমানের মেধার বাংলাদেশ। বিষয়টা হচ্ছে ছাত্রলীগ বলে বাংলাদেশে এখন কোনো সংগঠন নেই, ওটা হচ্ছে নিষিদ্ধ সংগঠন। আর নিষিদ্ধ সংগঠন আমরা যেখানে পাবো সাথে সাথে প্রতিহত করব। এতে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমি হচ্ছে মাসুম বিল্লাহ, আন্দোলনকালীন ভারপ্রাপ্ত সভাপতি, খুলনা জেলা ছাত্রদল।